হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেরম আছে সবাই? তো আমি ভীষণ ভালো আছি। আর দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে আমার ভাইয়ের জন্মদিন। তো আজকে আমার ভাইয়ের জন্মদিন, মানে ছোটো পিসির ছেলে। আর সেটা হবে আমাদের বাপের বাড়িতে, মানে আমার মায়ের বাড়িতে হবে। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা রাস্তায় হাঁটছি, তোমার দাদা ভাই মিষ্টুকে নিয়েছে কোলে, আর আমি মামাকে নিয়ে হাঁটছিলাম। তারপরে হঠাৎ করে হাঁটতে হাঁটতে মামামের জুতোটা ছিঁড়ে যায়। তো গেটের বাইরে বেরিয়েই দেখলাম একটা মুচি বসে আছে। তো ওখানেই চলে গেলাম। তো আমি দাঁড়িয়ে আছি গেটের বাইরে, আর ওরা গেছে মুচির কাছে জুতো সারাতে। আর আমি টোটোর মধ্যে উঠে বসেছিলাম। এই যে ওরা দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। মুচি একটা আছে, জুতোটা ঠিক করে দিচ্ছে। জুতোটা হঠাৎ করে ছিঁড়ে গেল। তো তারপর টোটোতে উঠে পড়েছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। টোটোর মধ্যে আমরা আজকে আমি সব ব্ল্যাক 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 করেছি। যে মামা আমার মিষ্টু দুজনে বসে আছে। তারপরে আমরা পৌঁছে যাবার পরে একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম মিষ্টি কেনার জন্য। আর আমরা টিভি দেখে জিনিস ওখানে খেয়েছি, যেহেতু সকালে কিছু খেয়ে বেড়াইনি। তারপর দেখো আমরা চলে এসেছি। এটা আমার ছোটো পিসি, আর আমার ঠাকুমাকে তো তোমরা সবাই চেনোই। আর এই যে তোমার দাদা ভাই বসে আছে, আর এখানে বড় পিসি আনাজ কাটছে। রান্না বান্না হবে, নানা রকম মশলাপাতি কেটে দিয়েছে। আর এখানে মা ভাতের ফ্যানটা গালাচ্ছে, যেহেতু অনেকটা বড় অনেকজনের ভাত হবে, তাই জন্য স্টোরি করছে। ছোটো পিসি রান্না বান্না হবে। আর ভাই আগের দিনকে কেক কেটেছিল, আর সেই কেকটা পিসি নিয়ে এসেছিলো। সেই কেকটাই খাচ্ছি, যেহেতু কালকে জন্মদিন, আগের দিনকে জন্মদিন চলে গেছিলো। এইটা 17 তারিখের ভিডিও, 16 তারিখের জন্মদিন ছিল, কার্তিক পুজোর দিন। আর কেকটা ওই জন্য খাচ্ছি। আর এটা আমার বড় পিসি। আর মা এখানে মাটন কষাচ্ছে। এই যে দেখো, অনেকগুলো লোকের মাটন, পুরো কড়া ভর্তি হয়ে গেছে। ভালো করে কষাচ্ছে মাটনটা। আর এই যে ঠাকুমা, এটা তারপরে আমার বড় পিসির মেয়ে চলে এসেছিল। আমি গিয়ে দরজাটা খুললাম, ডাকছিল। সবার সাথে এতদিন পর দেখা হওয়ার পর যেটা হয় সেটাই হচ্ছে হাসি ঠাট্টা, কথাবার্তা, মজা, যেটা সব সময় হয় না। তো আমরা গ্যাদারিং হয়েছি একসাথে, খুব মজা হচ্ছিল সেদিন। আমার শাড়ি দিয়েছিল পরতে, আমি আর পরিনি, মানে খাবার আগেই আমি চেঞ্জটা করেছিলাম। আর এই যে আমার সোনু দিদি ভীষণ ভালো গান গায়। আর ও কিন্তু একটা স্কুল টিচার, স্কুলেই পড়ায়। আর তার সঙ্গে ও খুব ভালো গান গায়, মানে সিঙ্গারই বলতে পারো। প্রত্যেকটা ফাংশনে গান গায়, আর ওর মেয়েও ভালো গান গায়। আমি তো শিখিয়েছি গান। আর এই যে আমার দিদি বসে গল্প করছিল, শ্বশুর বাড়ির গল্প করছিল। তো এরা এখানে খাইয়ে বসে।
রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে যাওয়ার পরে আমরা বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছিলাম, মানে অনেকটাই বেলা হয়ে গেছিলো তার কারণে। তো খাইয়ে তারপরে আমরা সবাই খেতে বসবো, অনেক লোকজন আছে তারাও খাবে। এই যে আমি বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছি, মাম্মাম মিষ্টিকে, তারপরে দিদির মেয়েটাকে দিদি খাইয়ে দিচ্ছে। আর এখানে মা কিন্তু সার্ভ করে দিচ্ছে সবাইকে, আর বাবাও খেতে বসে গেছে। অনেকটাই বেলা হয়েছে, প্রায় 2টো বেজে গেছে। আর এত বেলা করে আমাদের খাবার অভ্যেস নেই, এত দিনের আয়োজন, একটু তো লেট হবেই, বুঝতেই পারছো রবিবারে হয়। আর মাম্মামকে মাখিয়ে দিচ্ছি, মাম্মাম খাচ্ছে, আর মিষ্টিকে আমি খাইয়ে দিচ্ছি। আর এখানে দিদির মেয়েটা দিদিকে খাইয়ে দিচ্ছে। প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল। তারপরে ফাইনালি আমরা খেতে বসে গেছিলাম। রান্না হয়েছিল শাক ভাজা, লাল শাক ভাজা, ডাল, আলু ভাজা, ঝুরি আলু ভাজা, মাছের ঝাল, কালিয়া, মাংস, তারপরে চাটনি, পাঁপড়, স্যালাড, মিষ্টি, সবটাই হয়েছিল। তো খাচ্ছিলাম। তোমরা আমার চোখটাকে ইগনোর করো, চোখটা আমার ভীষণ খচখচ করছিলো বলে চোখটা ওরকম করছিলাম, আমার অসুবিধা হচ্ছিলো ভীষণ। তারপরে এই যে লাল লাল মাটনের ঝোল খাচ্ছিলাম, তোমাদের একটু মাটনটাও দেখিয়ে দিলাম। দেখো ভীষণ টেস্টি হয়েছিল মাটনটা, কিন্তু যেহেতু মা বানিয়েছে, মায়ের হাতে মাটন তো আমার সবসময় ভালো লাগে। হ্যাঁ, তো খুব ভালো হয়েছিল। আমি বলছি একটু মাংস ঝোল দিয়ে দেবো। মায়ের রান্না মাটনের রেসিপিটা আমি তোমাদেরকে শেয়ার করবো, তোমরা দেখে করে খেয়ে দারুণ লাগবে। তো তারপরে যার জন্মদিন, বার্থডে বয়, সে চলে এসছে, মানে আমার বন্ধু, ওকেও দেখেছো তোমরা আগে ভাইফোঁটার ভিডিও। গেঞ্জি দিচ্ছে পরার জন্য, যেটা করে তুই দিদি দিয়েছে, তারপরে নানা রকম নানাজনই টাকা দিয়েছে। তো এই গেঞ্জিটা আমি ওকে দিয়েছি, যেহেতু ফর্সা লালটাকে ভীষণ ভালো লাগে। আর এমনি যে বসে আছেন সে হচ্ছে আমার ছোট পিসামশাই এসছে। এই যে লাল গেঞ্জিটা পরেছে, খুব মজা করছিল, খুব দুষ্টু ভাইটা, তা দেখিয়ে দিচ্ছে। একটুখানি ফটো টটো তুলে নিচ্ছে, গ্যাদারিং হয়েছে, তো একটুখানি আমরা ফটোটা তুলে নিচ্ছি। আর ফটোটা তুলেছি যখন, তখন আমার শাড়ি টাড়ি সব খোলা হয়ে গেছে। খুশি বলতে শাড়িটা এত বদমাশি চিপে ধরছে গলাটাকে, লাগছে ফটো তোলার সময়, এত বদমাশি করছে ভাইটা, ভীষণ তারপরে ফটো টটো তোলা হলো। তারপরে এই যে মিষ্টি আমার পিসামশাই কোলে বসে আছে, বুঝতেও চাইছে, ভয়ও পাচ্ছে। তারপর বঙ্কুকে খেতে দেওয়া হয়ে গেল, আমরা তো আগে খেয়ে নিয়েছি, ও এত লেট হচ্ছিল। তো যাই হোক, জন্মদিনটা আগে চলে গেছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে। চলো টাটা, বাই বাই।